আপনি কি সাবমিট করছেন? স্যার ইন টাইমে হয়তো করিনি। হ্যাঁ, দুই একদিন, দুই একদিন একটু শাস্তি পাইলে ঠিক হয়ে যাবে। অ্যাজ এ রইস। থাকেন, দুই একদিন নট সাবমিটেড থাকেন, মাঝে মাঝে থাকতে হয়। আজকে তো আপনাদের উপর আমার প্রচন্ড রাগ করার কথা ছিল, বুঝছেন? দাগ থেকে যদি ভালো কিছু আছে কিন্তু তাহলে দাগই বলো। কিন্তু রাগটা ওইভাবে দেখাইতে পারলাম না আপনাদেরকে। কারণ কারণ দেখেন, কালকে হ্যালো পুরো স্যার। একটা প্রজেক্ট করে দিলাম, আপনারা মাত্র 4 জনে কমপ্লিট করছেন, আর 7 জন চেষ্টা করছেন, 14 জন চেষ্টাই করেন নাই। একটু রাগ করার কথা না? কথাই তো স্যার। হ্যালো স্যার। জি স্যার, বলেন স্যার, কি কইবেন কইয়া ফেলান। স্যার এই সব আধা ঘন্টার মধ্যে আর একটু করছিলাম স্যার, যদি একটু দেখতেন। আর দেখবো না স্যার, পরে দেখবো একবারে। হ্যাঁ, কাজটা শেষ করি, তারপরে আবার দেখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। আপনাদের এই 9:30 থেকে এখন পর্যন্ত তো শুধু কাজই দেখলাম, দেখাইলাম তো কিছুই না। স্যার সবাই যদি সাবমিট করে তাহলে তো আরো দেরি লাগতো। আহ, সবাই সাবমিট করলে আসলেই কি দেরি হইতো? টাইম আমার স্যার এতটুকুই লাগতো। প্রতিজনের রিভিউ করতেন। প্রতিজনেরটা কি রিভিউ করি? প্রতিজনেরটা কি রিভিউ করার দরকার হয়? দু একটা বাদ তো স্যার, ঠিক কেন, আছে। আপনারা তো প্রথম দিকে তো না সবাই স্যার, কাজ সেভ করতেন। তো অনেক দিয়েছিলেন। প্রথম দিকে তো সবাই কাজ করতেন, টাইম কতটুকু লাগতো? হিসাব এই তো যে এখন যা লাগতেছে এরকমই। হিসাব আপনাদের কাছে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কাজ করতেছে চেষ্টা করতেছি। আমাদের জন্য? হ্যাঁ, আপনাদের জন্য, আপনারা ছাড়া আর কে আছে এখানে? আর একটু একটা প্রবলেম হয়েছিল, ওখানে আমি সলভ করতে পারছি না। আচ্ছা, প্রবলেম সলভ করবো নি আমরা। আপনাদের মাইক্রোফোনগুলো আপাতত একটু অফ রাখেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া।
আচ্ছা, এটা কি বেশি গাঢ় কালার হয়ে গেছে? আচ্ছা, রেকর্ড তো হচ্ছে। এই পর্যন্ত আপনারা তো বানাইতে পারেন, তাই না? নাকি বানাইতে পারেন না? আচ্ছা, দেখেন আমরা যদি বিষয়টা এরকম করতাম, এখানে মনে করেন যে এলআইটা আছে, এলআইটা উইথ হাইট চাই আছে থাকুক, এর ভিতরে যদি আই যেটা আছে এটাকে হাইট দিলাম 100%, উইথ দিলাম 100%, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, মাঝখানে নিয়ে আসার জন্য আমাদের এই 3টা লাইনই যথেষ্ট, নাকি আসবে কি? আচ্ছা, আসছে। তো আসলে এটা এখানে দিলেও হয়, ওই 100% না দিয়ে এখানে দিলেও হয়, আর এগুলাকে না দিলেও হয়। দিতেই হবে। আচ্ছা, থাকুক, সমস্যা নাই। এখানে এক্সট্রা একটা ক্লাস বসায় দিলাম, মাই টেস্ট। ওকে স্যার একটু করবেন, এই প্রেজেন্টিংটা স্টপ করে আবার দিবেন। আমার কাছে কি বুঝুন আটকে পড়তেছে। দেখেন মাই টেস্ট, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো এটার গ্রিন, ডাবল আসছে, তাই না? আসুক। পজিশন অ্যাবসোলিউট, টপ থেকে 0%, লেফট থেকে 0%, উইথ 100%, হাইট 100%। আচ্ছা, এই যে তাহলে এটা একটাকে পজিশন রিলেটিভ করতে হবে। আচ্ছা, যদি এটা এখানে 100% দেই, আচ্ছা, নিচে নামে আসছে, তাই না? এখন যদি আমরা এটাকে একটা কাজ করি, ট্রানজিশন অল 0.4s, ওকে। যখন এটা হবার করবে, এর ভিতরে থাকা এই অংশটা হয়ে যাবে হলো টপ থেকে 0%। নরমালি ছিল কত? 100। 100 মানে নিচে 0 থাকলে উপরে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করতে পারি, এটাকে আমরা ওভারফ্লো হিডেন করে রাখতে পারি। নরমালি এরকমই আছে, দেখেন হবার করলাম, মনে হচ্ছে একটা থেকে আরেকটা ঢেকে আসতেছে। তো ওটাকেও আবার আমরা আরেকটা ছোট কাজ করতে পারি।
এটা তো আরেকটা ক্লাস দিয়ে দেই, মাই টেস্ট দিলাম, তো এটা দিলাম হলো ইউর টেস্ট দিলাম আর কি, আমার দেওয়ার জন্য দিলাম এক্সট্রা একটা ক্লাস নিয়ে। যদি ইউর টেস্টটা, তখন আমি কি করব, উপরের দিকে উঠাই দিব, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস 100%। করা যাবে? জি স্যার। হুম, দেলোয়ার কি এটাই কোশ্চেন ছিল নাকি? জি স্যার এটাই। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার এই ধরনের ইফেক্ট আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে এরকম ইফেক্ট দিয়ে রাখছে, ইচ্ছা করলে আমরাও করতে পারবো। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? স্যার এটা আরেকবার বোঝাই দিন তো। আচ্ছা, দেখেন আমরা প্রথমত কি করছি, এখানে নরমালি আমরা একটা নেই, তো একটা না নিয়ে এখানে দুইটা নিছি আইকন। হ্যাঁ, বুঝতেছেন? এখানে জি আমরা স্যার, দুইটা দুইটা icon আইকন দিছি। নিছি এবং দুইটা এক্সট্রা এক্সট্রা ক্লাস দিছি যেন আমরা সিএসএস করতে পারি। তো একটা তো নরমাল অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই আছে, আর অন্যটাকে আমরা পজিশন করে এই যে যে আমার বক্সটা আছে এই বক্সের বাইরে পাঠিয়ে দিলাম। যখনই ওই বক্সের বাইরে চলে গেছে তখন আমরা ওটাকে কি করলাম, বক্সটাকে ওভারফ্লো হিডেন করে দিলাম, এর মানে বক্সের বাইরে যা আছে তার দেখা যাবে না। এখন আমরা বক্সের বাইরেরগুলোকে দেখতেছি না। যখন আমরা বক্সটাকে হভার করলাম তখন যেটা বক্সের বাইরে ছিল ওটাকে বক্সের ভিতরে নিয়ে আসছি, ঠিক আছে? এই হলো গ্রিনটা। এখন কি করতেছি, গ্রিনটা আসতেছে, কিন্তু আমার মনে হচ্ছে কি গ্রিনটা যখন আসতেছে তখন এটা ঠেলে যেটা রেড আছে রেডটাকে উপরে উঠাই দিচ্ছে, তাই না? মনে হচ্ছে না যে একটু ধাক্কা দিচ্ছে? সাথে সাথে কি করছি, যখন ওটা আসতেছে তখন এটাকে আবার ট্রান্সলেট ওয়াই করছি হলো 100%, বুঝছেন? ট্রান্সলেট করে দিলাম 100%। আমি এই কোডটায় আপনাদেরকে সেন্ড করে দিচ্ছি সবাইকেই। হ্যাঁ, এখানে সবাই একটু প্র্যাকটিস করেন, কোডটা কপি পেস্ট করে হলেও প্র্যাকটিস করেন। এটা HTML CSSটা দিচ্ছি, দাঁড়ান, জাস্ট ওই অংশটুকুই দিচ্ছি। এই অংশটুকু দিচ্ছি, একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, সোশ্যাল মিডিয়া এই পর্যন্ত গেছে, তো বাকিটুকু আবার সেন্ড করে দিচ্ছি। দেখেন যে অংশটুকু সেন্ড হয়েছে তো হয়েছেই, বাকি অংশটুকু আমি এখানে শো করায় রাখলাম। হ্যাঁ, যে বাকি অংশটুকু শো করায় রাখলাম, আপনারা দেখে দেখে এটা একটু প্র্যাকটিস করেন, বেশি না, জাস্ট 20 মিনিট লাগবে না আপনাদের। হ্যাঁ, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করেন। জি স্যার। দিলাম। ও, ইমেজ তো ডাউনলোড করা লাগবে। স্যার বেশি বড় এমবি হলে সমস্যা করে, 10 MB 12 MB এরকম হইলে।
বেশি বড় ইমেজ দিবেন কেন? ওয়েবসাইট কি বেশি বড় ইমেজ দেওয়ার জন্য? ওয়েবসাইটে ইমেজ কম্প্রেস করে নিতে হয়। স্যার হাই কোয়ালিটি ইমেজ। হাই কোয়ালিটি ইমেজকেই কম্প্রেস করা যায় খুব সুন্দরভাবে, অনেক ওয়েবসাইট আছে, ফটোশপেও করা যায়। জি স্যার। কিন্তু ফটোশপের থেকেও ভালো কম্প্রেস হয় হলো যে অনলাইন এগুলো আছে ওগুলাতে। ফটোশপে তো ভালোভাবে করতে পারলে ভালো। সবকিছু স্যার হাই কোয়ালিটি কইরা আনসার স্যারে মনে হয় যে কিরকম গুলা গুলা লাগতেছে, একটু ভালো কোয়ালিটির ছবি দেই কিংবা ফটো দেই এরকম দিবেন। আচ্ছা, এখানে একটা ব্যানার আমি দিলাম। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটা সেকশন। আচ্ছা, এটা তো আমার মনে করেন এই পর্যন্ত আরেকটা সেকশন নেই। মালা আছেন? মালা আপু আপনি আছেন? স্যার। স্যার আপনি যে লরেমটা নিলেন, এই লরেমটা কিছুক্ষণ পর পর একটা করে লাইন ব্রেক নিল এই জায়গায়, কিন্তু তোমরা নিলে তো এক লাইনে একবার যাইতেই থাকে, কারণটা কি? কারণ কিছুই না, আপনি নিলেও যাবে। স্যার এটা অল্টার জ্যাপসাপলাই হয়ে যায় না স্যার টেক্সটগুলো? লিমন মিয়া ইয়েকে রিফাত মিয়াকে আরেকটু ট্রাই করতে দেন। আচ্ছা দেখেন, আমরা এখানে ছোট্ট একটা কাজ করতে পারি মজার। এই যে মার্জিন দিছি না অটো, এটা এই মার্জিনটা কি বলতে পারবেন? এটা টপ, তাই না? দেখতেছেন আপনারা, এই মার্জিনটা কি টপ না? জি স্যার। আর এটা হলো ডানে বামে, এটা হলো নিচে। তো আমি যদি এখানে এরকম দেই 50 নিচে, আচ্ছা আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, না হলে বুঝবো না। এটা আমি একটু সরাইয়া দিছি। হ্যাঁ, যদি এরকম না দিতাম, 50 না দিতাম, তাহলে একদম লাগে থাকারই কথা ছিল। তারপরে একটু গ্যাপ আসছে, গ্যাপটা আসছে অন্য একটা কারণে। এটার ভিতরে যে H1 আছে, এই H1 এর গ্যাপ আসছে। এটা কন্টেইনারে H1টা অফ করে দিই। H1 এর মার্জিন টপ 0 করে দিলাম। একদম লাগে আসছে, তাই না? আমি যদি এখানে মনে করেন 100 পিক্সেল দিলাম, তাহলে উপরের দিক থেকে 100 পিক্সেল নিচে নামবে, এই তো নাকি? বুঝি নাই আমরা? জি স্যার। আচ্ছা, তো আমরা যদি এখানে 100 পিক্সেল মাইনাস দিতাম তাহলে কি হইতো? উপরে চলে গেছে, তাই না? কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছে, মাইক্রোফোনের প্রবলেমের জন্য বলতে পারতেছে না। দেখতেছেন এটা করা যাবে? একটা ইস্যুর উপর আরেকটা উঠে যাবে। স্যার অনেক সাইড এরকম আছে।
দেখেন তো, এটা উপর উঠাই দিছে না? জি স্যার। করা যাবে? এখন কিন্তু আমরা নতুন কিছু শিখতেছি না, আমরা কি করতেছি, আমরা এতদিন যা কিছু শিখছি ওগুলা দিয়েই চেষ্টা করতেছি কি কি করা যায়। হ্যাঁ, যেন মানে আমরা হুট করে একটা প্রবলেম আসলে যেন ঘাবড়ায় না যাই, কি কি কাজ করা যায় এগুলা দেখতেছি আমরা। হ্যাঁ, কিছুই করি নাই, শুধু কি করছি, এই যে মার্জিন আপনারা প্লাস কি করেন, মাইনাস দেন, না সরি প্লাস মার্জিন দেন, গ্যাপ তৈরি করেন, আমি উল্টা দিকে টাইনে উপর উঠাইছি, এতটুকুই, আর কিচ্ছু না। বুঝতে পারছেন? স্যার এখানে জেড ইনডেক্স ব্যবহার করা যাবে না? হ্যাঁ করা যাবে, কেন যাবে না? জেড ইনডেক্স ব্যবহার করেন, ব্যানারটাকে একটু জেড ইনডেক্স ব্যবহার করে দিন। এখানে জেড ইনডেক্স ব্যবহার করলেন হলো 9। তবে হ্যাঁ, জেড ইনডেক্স কিন্তু নরমালি কাজ করে না, পজিশন কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। রিলেটিভ করে দিলাম, দেখেন ওটার জেড ইনডেক্স না, এটা উপরে উঠে যাবে, আসলে আর দেখা যাবে না এখন। এই যে দেখেন কাটে গেছে। তাহলে এখন যদি এটা দেখাইতেই চাই, তাহলে এটার জেড ইনডেক্সও আমাকে বাড়াতে হবে। 9 আছে, এর থেকে উপরে উঠাইতে কি করতে হবে, মিনিমাম 10 দিতে হবে নাকি, এবং পজিশন রিলেটিভ করতে হবে। ভালো একটা কাজ স্যার করছেন। absolute না? রিলেটিভ অ্যাবসোলিউট দিলে তো এটা অন্য জনের উপর পজিশন নেওয়া শুরু করবে। আমরা জাস্ট পজিশন যেটা আছে সেটাই, জেড ইনডেক্সের জন্য পজিশনটা চেঞ্জ করলাম। এটা একটা ভালো জি, স্যার। কোশ্চেন ছিল। দেখেন এমন হতে পারে যে আপনাদের কাজ করলেন, দেখা গেল নিচে চলে গেছে, তখন হয়তো জেড ইনডেক্স দিয়ে উপরে উঠানো লাগতে পারে। আচ্ছা, আমরা একটু কিছু বিষয় নিয়ে একটু ডিসকাস